হবে না। এ তোর অত কথা কত না, যাই দেখি তোর ভাবির ফ্রিজ পরিষ্কার করা কিনা। আমি গোশ ভাগ করতে গেলাম। আচ্ছা ভাই, তাহলে আমি চলে গেলাম। যাক, গোশ ভালো মতন ভাগ করা হয়ে গেছে, এবার একটু শ্বশুর বাড়ি ও যাচ্ছি। বক্কার ভাই, যাক ভালো হইছে, তোমার সাথে দেখাই গেছে। কসি ওইদিকে তো গোশ কোটাকুটি হয়েই গেছে, বাড়ি আবার আত্মীয় স্বজন আইছে, বুঝতে পারছি। পুরা আবার থাকবে না কষ্ট। এখন তুমি না গেলে তো কেউ গোশ ভাগ করে দেবে না, তুমি একটু চলো তাহলে। তোর বাড়ি আত্মীয় স্বজন আসতে আমি কি করব? আর গোশের বাগ মানে কোন গোশের বাগ আমি বুঝলাম না। তো তুই কোন গোশের বাগ চাচ্ছিস আমার একটু কথা। হ্যাঁ ভাই, ঈদের দিন কি তুমি আমার সাথে ফাইজলামি তুই করতেছো? কি আমার বেয়াই লাগিস যে তোর সাথে আমি ফাইজলামি করবো? না তাহলে তুমি আমার এরকম কথা করছো কেন যে গোশের বাগ মানে? আরে কুরবানির গোশের বাগ ভুলে গেছাও নাকি? ভাগ করে দাও ভাই, লিলারটা রাই দিয়ে না রাখি দিয়ে বাকিটা দিয়ে দাও, বাড়ি আত্মীয় স্বজন আইছে রান্না বান্না করতে। ওই গোশে তো তোর কোনো ভাগ নেই, তো তোর কিসির গোশের ভাগ দেবো? আর লিল্লাতটা তো দিয়ে গেছে রহিম ভাই দোকানের সামনে দিয়ে দাঁড়ায় দেখি। আমার ভাগ নেই মানে? আমি তো গত মাসের 22 তারিখে 15,000 টাকা দিলাম কুরবানির ভাগে অর্জন। হ্যাঁ দিলি টাকা 15,000 দেওয়ার সময় কি করলে একটু মনে করে দেখ দিনি। কি না ইচ্ছা, এবার কার সাথে ভাগি হচ্ছ? আগের বার তো আমাকে সাথে ছিলে। হ্যাঁ, এবার তোরা দিয়ে আমরা দিয়ে আর বক্কার ভাই দিয়ে একসাথে বাকি হবো। ও বক্কার ভাই আইসাও, তোমার যেটা বলতে চাচ্ছিলাম, ওই টাকা পয়সা নিবা না তালি? হ্যাঁ টাকা পয়সা নেবো। গরুর তো এবার চড়া দাম, টাকা পয়সা মানে একটু বেশি খুশি দিতিবে না। দাম তো বুঝতেছি, আমার বাজেট ভাই 15,000, এই দিয়ে গেলাম, এর উপরে পারবার না। আচ্ছা ঠিক আছে, দেখি করতিবে না। বাজেট তো 15,000। হ্যাঁ তা তো কইলাম যে ওর উপরে বাজেট আসলে সমস্যা, তাই কি হইছে? গরু কিনেছি 2,10,000 টাকায়, তুই টাকা দিছিস 15,000। 15,000 টাকায় কি হয়? ওই পাড়ার বদরুল ভাই আছে না, বড় ব্যবসায়ী, গরু কেনার সময় টাকা দেছে, যাতায়াতের খরচ দেছে, গরুর খাওয়ার খরচ, সব খরচ দেছে। তো ওই বাইরে নেবো না কি তা তোরে নেবো আমি? তা তো ঠিক আছে যে ওতে 15,000 হয় না, আমি বুঝতেছি ও 30,000 উপরে লেখ দিছে। তা তুমি তো আমার ক্ষতি পাইতেছে ভাই গো, আমাকে 15,000 হচ্ছে না, আমি তাহলে অন্য কারোর সাথে একটা ভাগি হতে পারতাম, নাহলে একটা ছাগলের বাচ্চা তো কিনে আনতে পারতাম। এ তোরে আমি কবে কি করে, আমার মাথায় কি জট রয়েছে? গতকাল রাত্রেই তো গরু কিনে, এই যে হাট ঘুরলাম, 1,00,000 টাকার মধ্যে কোনো গরুই পাইনি। গতকাল রাত্রি একটা পাইলাম 2,10,000 টাকা। বদরুল ভাইরে কলাম যে ভাই গরুর দাম 2,10,000 টাকা, ভাই সঙ্গে সঙ্গে টাকা দিতেছে। তা ভাই নেবো না তো কি করবো? আমার একটু কদিন তুই। ভাইরে তুমি যে কি ক্ষতি করলে, তুমি কালকে রাত্রির অন্তত কইতে, আমি ওই রাত্রি দরকার একটা ছাগলের চা অন্তত কিনে আনতাম। আর আমার বাড়ি আত্মীয় স্বজন বড় রয়েছে, আর আমি তো কুরবানি প্রতি বছর দিই ভাই, আমার কি মান সম্মান থাকবে কও? সমস্যা কি? আজকেও তো হাট আছে, এনে 10 টাকা, আজকে যাই গরু কিনে আসি। এই দাঁড়াও। দাঁড়াবো মানে কি হয়েছে ক? তুমি যে আমারে কইলে এখন যাই কিনে আনি কুরবানি দিদি, সবার গরু ছাগল কমপ্লিট হয়ে গেছে, আমি এখন যাবো কিনে আনি, কখন দেবো কবে দেবো? তোমার তো কোনো মানবতা আমি দেখতেন না। হ্যাঁ মানবতা আমার আছে। আমরা 6 জনে 15,000-এর জায়গায় 30,000 দিতে পারিস, তুই কি দিতে পারতিস? কদিন আমার এই জন্যই কয় ফকির নিমকে নিয়ে কুরবানি দিতে নেই। ভাই তোমার এই ঘুষের টাকা আছে, সুদের টাকা আছে, তোমরা পারবা ভাই, আমার হচ্ছে হালাল টাকা, কষ্ট করে গতর গামায় ইনকাম করা টাকা। মানুষ তো 10,000 করে হতেছে, তাকে কি হয়নি? এ ভাবা কৃষ্ণে, এনে 10 টাকা নিয়ে যা। লাগবে না তোমার টাকা, তোমার এই টাকা আমি বিক্কে দিয়ে দিলাম। আর তোমার মতো মানুষের সাথে জীবনে বাকি হতে আসবো না। কি যে করতে হবে, মান সম্মান আজকে থাকলে না, দূর।